৫ই মে সেই রাত। ঢাকার আকাশ কি আজও সেই রাত মনে রাখে? অবশ্যই মনে রাখার কথা। কারণ এই রাতটা এমন এক রাত যেটা কখনো ভোলার নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি ভালো আছি। আজকে আমাদের সেই ঐতিহ্যবাহী ৫ই মে ১৩ সালে বিদারক ঘটনাকে কেন্দ্র করে একটু কথা বলতে চাই। শাপলা চত্বরের ঘটনা। একটি নাম, একটি স্থান, কিন্তু এর ভিতর লুকিয়ে আছে অসংখ্য অনুভূতি, অসংখ্য অজানা তথ্য। এক ইতিহাসের রক্তক্ষয়ী অধ্যায়। সে রাতটা ছিল অন্যরকম। রাজপথে ছিল মানুষের ভিড়, আকাশে ভাসছিল বুকে চাপা ভয়। হঠাৎ করে বদলে গেল সময়ের গতি। নেমে আসলো এক বিশৃঙ্খলা, চিৎকার, চেঁচামেচি, বিভ্রান্তি। সে রাতটা কি আজও কেউ ভুলতে পারে? আজও সে রাতকে ঘিরে রয়েছে নানা মত, নানা প্রশ্ন। কেউ দেখে আন্দোলন, কেউ দেখে দুঃখজনক ঘটনা, কেউ খোঁজে নিরপেক্ষ সত্য। কিন্তু একটি বিষয় অস্বীকার করার উপায় নেই। যে কোনো আন্দোলনের শেষে কষ্ট, ব্যথা, বেদনা, অজানা তথ্য, ইতিহাস থেকে যায়। ৫ই মে একটি স্মৃতি, একটি আবেগ, একটি রক্তক্ষয়ী গঠন, যেটা কখনোই ভোলা যায় না, যেটা মুসলমানদের অন্তরে সারা জাগায়। নবী প্রেম, ভালোবাসার মহব্বতে মানুষ জীবন দিতে কতটা প্রস্তুত থাকে, সেই বিষয়টা নবীর ভালোবাসা, মুসলমানদের নবী প্রেম এর আত্মপ্রকাশ। সবশেষ ৫ই মে শুধু একটি তারিখ নয়, একটি স্মৃতি, একটি শিক্ষা, একটি ইতিহাস। চলুন আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই, বিভাজন নয়, একত্রিত হয়ে, এক হয়ে সামনের দিনগুলো অগ্রসর হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আজকের এই ৫ই মে, ঐতিহাসিক ৫ই মে, যারা ইসলাম ও রাসূলের জন্য জীবন দিয়েছিল, আল্লাহ প্রতিটি জীবনকে শহীদের মর্যাদা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।